বন্ধু বান্ধবের কোনো ভালোবাসা স্থায়ী না, ভালোবাসা স্থায়ী হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। ওরে মুসলমানের দল, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর নবী অস্ত্র সিদ্ধ নয়নে সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো, গোসল দাও, কাফন পরাও। এরকম ভাবে আব্দুল উজ্জা জানাজা পড়ায় দাও। আব্দুল উজ্জা জানাজা আল্লাহর নবী নিজেই পড়াইলেন। এরপরে কবরস্থ করলেন। মাথার কাছে কবরের মধ্যে নামলেন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পায়ের কাছে নামলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত রাসূলের 2 নম্বর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের কাছে নেমে গেলেন। মাঝখানে কে নামবে? প্রতিযোগিতা। আল্লাহর নবী কয়, না না না, তোরা কেউ নামবি না, আমি আব্দুল্লাহর বুকের কাছে আমি নবী নিজেই নামব। এক যুগ হয়ে গেছে। হযরত পীর সাহেব হুজুর আমাদেরকে প্রত্যেক বছর আমাদের আত্মার সমাধানের জন্য, আমাদের আত্মার চিকিৎসার জন্য আজকে 12টি বছর আমাদেরকে পীর সাহেব হুজুর আমাদেরকে ডাকেন। 12 বছর পূর্বে যারা এই মাহফিলের প্রথম আহ্বানে যারা সাড়া দিয়েছিলেন, তাদের মধ্যে আজকে অনেকেই পৃথিবীতে নাই। সত্য না মিথ্যা? আল্লাহ, 12 বছর আগে অনেকেই দুনিয়াতে ছিল, এখন নাই। আর এই 12 বছরের মধ্যেও অনেকেই এই মাহফিলের শ্রোতা, অনেকেই দুনিয়াতে নাই। আমরা আগামী আরেক বছর পরে 13তম মাহফিলে আমরা আসতে পারবো, এইরকম গ্যারান্টি কার কার আছে? দেখি তো একটু হাতটা জায়গায় দেখি। কারো আছে? কারো কোনো হায়াতের গ্যারান্টি? বিশেষ করে যেটি কথা বলবো সেটি হচ্ছে, আমি আপনাদের সম্মুখে এ নিয়ে প্রায় 9 বছর আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করছি। 9 বছর। এটা আল্লাহ পাকের মেহরবানি, দয়া, করুণা, হযরত পীর সাহেব হুজুরের নেক নজর এবং আপনাদের ভালোবাসা। এখন 9 বছরে যেহেতু 9টি বিষয়ে 9টি আয়াত 9টি হাদিস দিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করেছিলাম, চিন্তা করছি যে 9 বছর মধ্যে যে আলোচনাগুলি করেছি সেই আলোচনাগুলি আমি আবার রিপিট করি। অনেকের মনে আছে আমার আলোচনা কোন বছর কোন বয়ান করেছিলাম, এটা অনেকের খেয়াল আছে। হয়তো মনে করবেন যে হুজুর সেই আগের ওয়াজি করে। এজন্য চিন্তা করেছি হযরত পীর সাহেব হুজুরের ভালোবাসায়, তার আদেশে আজকে চেয়ারে বসেছি। আপনারাও পীর সাহেব হুজুরের ভালোবাসায় এখানে আসছেন। আমরা একে অপরকে ভালোবাসি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসি। হাদিসের মধ্যে আসছে, যারা দুনিয়াতে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে, হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে কঠিন মহা মুসিবতের সময় তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, স্থান দিবেন। তার মধ্যে এক ধরনের হচ্ছে এই আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা একে অপরকে ভালোবাসি, ঠিক না? ঠিক বলেন? ভালোবাসি বিধায় প্রত্যেক বছর ঘুরে ফিরে আবার আপনাদের সামনে কথা বলতে পারি, আপনাদের সাথে দেখা হয়, একটা আত্মার বন্ধন তৈরি হয়ে গেছে। কি বলেন, ঠিক না? যদি কখনো শুনেন জাহিদুল ইসলাম নামে এক বক্তা আমাদেরকে ওয়াজ করে শোনাতো, আজকে সে দুনিয়ায় নাই, আপনাদের চোখ থেকে হয়তো পানি আসতে পারে, আপনাদের দিল থেকে আমার জন্য একটু দোয়া আসবে। অথবা আমি ঢাকায় থাকি, যদি আমি শুনি কুড়িয়া গ্রামের অমুক, হয়তো নামে না চিনলে হয়তো ফেজে অনেকে আমি চিনবো, অনেককেই চিনবো। যদি শুনি যে অমুক হুজুরের বাড়ি ওয়াজ শুনতেন, তিনি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। তাহলে এই যে ভ্রাতৃত্ব বন্ধন, এটা কার জন্য হয়েছে? যেহেতু আল্লাহর জন্য হয়েছে, সেজন্য আজকে নিয়ত করেছি, আয়াতও পড়েছি, হাদিসও পড়েছি, ভালোবাসার। কি ভাষার? জোরে বলেন, কি ভাষার? ভালোবাসা। আজকে ভালোবাসার ওয়াজ করব। শুনতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে এই ভালোবাসা 14 ফেব্রুয়ারির নাপাক ভালোবাসা না, পাক ভালোবাসা। যেই ভালোবাসা কোনো ফাটল কোনোদিন ধরবে না, যেই ভালোবাসা পবিত্র,
যেই ভালোবাসা সীসাঢালা প্রাচীরের মতো অক্ষয় থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা সেই ভালোবাসার সুফল আমরা ভোগ করব। এই ভালোবাসার ওয়াজ আর সে অল্প সময়ের মধ্যে করব। সবাই সবাই বলেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার সকল ভালোবাসা, দুনিয়ার সকল মোহাব্বত, দুনিয়ার সকল এরকম ভাবে যত আরাম আয়েশ ভোগ বিলাস, যত মায়া মিল মোহাব্বত, সবগুলি হলো চায়না প্রোডাক্টের মতো। দোকান থেকে যদি কোনো চায়না প্রোডাক্ট আপনি কিনেন, 100 টাকা দাম, 200 টাকা দাম, 600 টাকা দাম, জিজ্ঞেস করবেন, ও ভাই এই প্রোডাক্টটা তোমার কাছ থেকে কিনলাম, এর গ্যারান্টি কতদিন? দোকানদার উত্তর দিবে, চায়না মাল, দাম মাত্র 200 টাকা, তোমাকে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। তোমার হাতে থাকতেই, দোকানের চৌকাঠ না পেরোতেই তোমার এই প্রোডাক্টটি নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে চায়না প্রোডাক্ট, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আবার 6 বছর, 7 বছর, 10 বছর আবার বয়সও পেতে পারে। চায়না প্রোডাক্টের যেমন কোনো দাম নাই, আল্লাহ পাকের এই পৃথিবীতে ভাই বলো আর বন্ধু বলো, ও আমার পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, বয়ানটা কান লাগায় শোনো রে মা। দুনিয়ার এই মোহাব্বত, ভাই বলো, বন্ধু বলো, বান্ধবী দেখো, শালা দেখো, সম্বন্ধী দেখো, ভাইরা দেখো, আর ক্লাসমেট দেখো, সন্তান দেখো, স্ত্রী দেখো, যে যাই দেখো না কেন, স্বার্থের ব্যাঘাত হলে চায়না প্রোডাক্টের মতো যে কোনো সময় নষ্ট হয়ে যায় কি যায় না? এই ভালোবাসা দুনিয়াতে সুফলের চাইতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় বেশি। দুনিয়াতে বেঁচে থাকলে আমাদের ভালোবাসার দরকার আছে, স্ত্রীর ভালোবাসার দরকার আছে, সন্তানের ভালোবাসার দরকার আছে। দুনিয়াতে বেঁচে থাকতে আমাদের বন্ধু বান্ধবের ভালোবাসার দরকার আছে, আমাদের আত্মীয় স্বজনদের ভালোবাসার দরকার আছে। তবে এই ভালোবাসা ততক্ষণ পর্যন্ত স্বার্থ আছে যতক্ষণ। স্বার্থ যখন ফুরিয়ে যাবে, বউ স্বামীকে সোনা ময়না জাদু টিয়া যতই যা বলুক না কেন, একদিন একটু বাজার করা বন্ধ করে দেন, 1 বছর একটু ঈদের সময় মার্কেট দেওয়া বন্ধ করে দেন, 1 বছর একটু তার চাহিদা মোতাবেক বাজার করা বন্ধ করে দেন, দেখেন আপনার শত বদনাম, 12 বছরের বদনাম সব একদিনে প্রকাশিত হয়ে যাবে। সন্তানকে টাকা দেওয়া বন্ধ করে দেন, সন্তানের স্বার্থে আঘাত দেন। সন্তান আপনাকে বাপ বলে ডাকবে না, মেয়ে আপনাকে বাপ বলবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, বন্ধু বান্ধবকে ভুলে যাবে, ভাই তার আপন ভাইকে ভুলে যাবে। কথাগুলা বাস্তব না অবাস্তব? যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা কোন থানার লোক জোরে কোন? চিতলমারি মডেল থানার মধ্যে গিয়া ডায়েরিটা খুলে দেখেন, হাজার হাজার ভাই তার আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে বসে আছে, ঠিক না বেঠিক? সন্তান তার মায়ের বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা তার সন্তানের বিরুদ্ধে মামলা করে বসে আছে, আপন বন্ধু তার বন্ধুর নামে মামলা করে বসে আছে, আপন আত্মীয় রক্তের সম্পর্ক তার নামে মামলা করে বসে আছে। কেন? খুঁজে দেখবেন সামান্য ছোট ছোট বিষয় নিয়ে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে গেছে, যার কারণে এই ফাটলের এরকম ভাবে ক্ষতিকর দিক একেবারে আদালত শুধু নয়, কোর্ট কাছারি পর্যন্ত পৌঁছাইছে, এমনকি খুন পর্যন্ত হয় কি হয় না? এই ভালোবাসার দাম নাই। যেই ভালোবাসা দুনিয়ায় কাজে লাগবে, যেই ভালোবাসা কবরে কাজে লাগবে, যেই ভালোবাসা আখিরাতে কাজে লাগবে, যেই ভালোবাসা জান্নাতে কাজে লাগবে, জান্নাতে গেলে একসঙ্গে থাকবে। হাসরের ময়দানে যারা, হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যারা নাকি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার উপরে নূরের ছায়া বিছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমানের দলে যেন আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরান কোরআন শরীফের ৩ নম্বর সূরা, কয় নম্বর জোরে কোন? আপনাদের ঘুম আসতেছে নাকি জোরে কোন? কয় নম্বর? ৩ নম্বর সূরা। এই সূরার মধ্যে 200টি আয়াত আছে। 200টি আয়াতের মধ্যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, যদি আমার ভালোবাসা পেতে চাও, যদি আমার ভালোবাসা পেতে চাও, কি করতে হবে তোমাদেরকে? আল্লাহ পাক বলেন, তাহলে আমার নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, নবীকে দেখে দেখে চলো, নবী যেটাকে হালাল বলেছেন সেটা মেনে চলো, নবী যেটাকে হারাম বলেছেন সেটা থেকে বিরত থাকো। যদি এতটুকু কাজ করতে পারো বান্দা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, তোমাদের আগের এবং পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ও বান্দা, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের জন্য মেসেজ দিয়ে গেছেন, ও বান্দা, যদি তুমি দুনিয়াতে আল্লাহরে পাও, ও বান্দা মনে করো নিও তুমি দুনিয়ার সব তুমি পেয়ে গেছো। আর যদি তুমি দুনিয়াতে আল্লাহকে পাও নাই, আল্লাহ তোমার উপরে নারাজ, আল্লাহ তোমার উপরে খুশি না। ও বান্দা, তোমার এই দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। ও বান্দা, তোমার পিছনে শত শত মানুষ লাইন দিয়ে তোমার সঙ্গে হাঁটে, তোমাকে দেখা মাত্র ইস্তেকবাল করে, তোমাকে দেখা মাত্র বড় বড় সালাম দেয়, সেলুট দেয়। ও বান্দা, আল্লাহ প্রিয় হও নাই, নবীজির প্রিয় হও নাই, তোমার এই দুনিয়ার ফুলের মালার 4টি পয়সার কোনো মূল্য নাই। কবরে ঢোকা মাত্রই জুতার বাড়ি শুরু হবে, ঠিক না বেটি? ও মুসলমানের দল, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা আমার নবীজির ইত্তেবা করো, অনুসরণ করো, নবীকে ভালোবাসো, প্রাণ দিয়ে ভালোবাসো। নবী যেভাবে জীবন পরিচালনা করেছেন, যেভাবে জীবন পরিচালনা করতে বলেছেন, তোমার সাংসারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, লাঙ্গলের গোড়া থেকে সংসদ ভবন পর্যন্ত, যেভাবে আল্লাহর নবী আমাদেরকে আদর্শ দেখিয়েছেন, ওইভাবে জীবন আদর্শ তুমি করে চলো, ওইভাবে আল্লাহর নবীকে ভালোবাসো, ইত্তেবা করো, অনুসরণ করো। যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তামাম জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঘাতে যারা, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জানো বয়, ঠিক না বেটি?
ওরে মুসলমানের দল, এই জন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, নবীকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। কেমনে ভালোবাসবেন? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়েছেন। আমাদের বড় বড় আবু বকর, ওসমান, আলী, ওসমান গনি, তালহা, জুবাইর, এরকম ভাবে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দূরের কথা, নবীদের ছোট্ট ছোট্ট একজন সাহাবীর মতো আমরা ওই রকম নবীকে ভালোবাসতে পারি নাই। যদি আমরা নবীদের ছোট্ট একজন সাহাবীর মতো ভালোবাসতে পারতাম, তাহলে নবীজি আমাদেরকে ছাড়া জান্নাতে কখনো যাবে না। এরকম একজন ছোট্ট একটা সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। ছোট্ট এক সাহাবীর নাম। ছোটবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। এই ছোট্ট সাহাবী তখন এখনো সাহাবী হন নাই, আব্দুল উজ্জা। কিছুদিনের মধ্যে তার বাবা মারা যায়, চাচার কাছে লালিত পালিত হয়। বাজার লাগলে চাচা কিনে দেয়, খাদ্য লাগলে চাচা কিনে দেয়, পোশাক লাগলে চাচাই কিনে দেয়, যা কিছু লাগে সব কিছু চাচা তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। কেমনে কেমনে যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর খবর পেয়ে গেছে, তার কাছে চলে গেছে। বিশ্বনবী দেখতে কেমন, তার আদর্শ কেমন, আখলাক কেমন। বিশ্বনবীর কাছে যাইয়া আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার যেমন সুন্দর চেহারা, তেমনি আপনার সুন্দর আদর্শ, তেমনি আপনার সুন্দর নাম। ও নবী, আমাকে কি আপনার আদর্শে আদর্শবান করানো যায় না? আমাকে কি একটু কালেমা পড়ে মুসলমান বানায়া দেওয়া যায় কি যায় না? আল্লাহর নবী বলে, আব্দুল উজ্জা, তুমি এখনো নাবালক মানুষ, তোমার এখনো তো বয়স হয় নাই। ও আব্দুল উজ্জা, আর একটু বড় হও, তারপরে আমার কাছে আসিও, তোমাকে আমি কালেমা পড়ে মুসলমান বানায়া দেব। আব্দুল উজ্জা বাড়িতে চলে যায়। রাতের বেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে, হায় আল্লাহ, আল্লাহর নবী বলেছে আমাকে একটু বড় হতে হবে। আমি যদি রাত পোহালেই দেখতাম আমি বড় হয়ে গেছি, তাহলে না আমার জন্য কত না জানি ভালো হতো। আমি আল্লাহর নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া আল্লাহর নবীর এরকম ভাবে সবসময় সাথে থাকতে পারতাম। আমি আল্লাহর নবীর আদর্শ আমি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারতাম। আরে আমার কপাল কত খারাপ, আমি এখনো ছোট রয়েছি, বড় কেন হই না? এই যে এরকম করে করে প্রত্যেক দিন প্রত্যেক রাত পর্যন্ত আব্দুল উজ্জা চিন্তা করে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে। এক রাত যায়, 2 রাত যায়, 3 রাত যেতে যেতে এরকম ভাবে কয়েকটা মাস কয়েকটা বছর পার হয়ে গেছে। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ভূমি ছেড়ে কাফেরদের নির্যাতনে নির্যাতিত হয়ে বাবার দেশে মায়ের দেশে নিজের জন্মভূমি ত্যাগ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়া এরকম ভাবে গারে শহরের মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত রাত্রি যাপন করার পরে এরপরে মদিনার মধ্যে রওনা হলেন। আল্লাহর নবীর হিজরতের খবর পাইয়া আব্দুল উজ্জা চিন্তা করে, কালেমা তো পড়তে পারলাম না, এখন নবীর কাছে কেমনে যাওয়া যায়? এই কয়েক বছর যেতে না যেতে আব্দুল উজ্জা বড় হয়ে গেছে। আল্লাহর নবীর এরকম হিজরতের মধ্য দিয়া এরকম ভাবে আব্দুল উজ্জাকে চাচা বিবাহ করে দিয়েছে। সংসারের সমস্ত খরচপাতি সব কিছু চাচাই করে দেয়। 1 বছর যায়, 2 বছর যায়, আব্দুল উজ্জা অপেক্ষা করতেছে আমার চাচা যদি কোনোদিন কালেমা পড়ে মুসলমান হইতো তাহলে আমার জন্য কত ভালো হইতো, আমিও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হতে পারতাম। চাচাও কালেমা পড়ে মুসলমান হয় না, আব্দুল উজ্জাও সাহস করে সামনে গিয়ে কথাটাও বলতে পারে না। এইরকম করে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর যেতে না যেতে একদিন সাহস করে আব্দুল উজ্জা আল্লাহ এরকম ভাবে তার চাচার সামনে গিয়ে দাঁড়াইছে। চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর নবী
নবীর কাছে মদিনায় হিজরত করতে চাই, আল্লাহর নবীর কাছে আমি যাইতে চাই। চাচা বলে, ও আব্দুল উজ্জা, কেন তুমি মুহাম্মাদের কাছে যাইতে চাও মদিনায়? বলে, আমার অন্তরের মধ্যে মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মাত্রা এত বেশি, আমি ঘুমাইতে পারি না, আমি জেগেও থাকতে পারি না। যখনই চোখ মেলে দেখি কেমন যেন বিশ্ব নবীর চেহারা আমার সামনের ভাবে হাজির হয়ে আছে। রাতের বেলা ঘুমাইলে দেখি আল্লাহর নবী আমার সামনে, আল্লাহর নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে স্থান করে বসে আছে। আমি আল্লাহর নবীকে না দেখা পর্যন্ত আমার এই হৃদয় কখনো শান্ত হবে না। আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে মদিনায় যাওয়ার অনুমতি দেন। ওরে মুসলমানের দল, আর চাইনিজ যাও, জাপান ঘুরতে যাও, পাকিস্তান যাও, ইন্ডিয়া যাও, ইন্দোনেশিয়া যাও, ভারত যাও, মালয়েশিয়া যাও, আমেরিকা যাও, কত জায়গা ঘুরতে যাও, একবার কি মনে চায় না নবীজির মদিনা দেখা? কার কার মনে চায়? দুইটা হাত উঁচাই আমার আল্লাহকে একটু দেখাও, আর কণ্ঠ ছেড়ে বলো, আল্লাহ। হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। জীবনে একবার হলে সোনার মক্কা মদিনা যে দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে কোন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনের মাধুরী মিশায়া কণ্ঠজরকে উজাড় করে দিয়ে মহাব্বতের কণ্ঠে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না, আল্লাহ চাইলে কবুল করতেও পারে। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তোরে পাখি, নাই যে উড়ে যাব ডানাতে ভর করে। আশায় আছে সম্বল নাই, আশায় আশায় আছে সম্বল নাই, করে কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। সকলে কোন আমিন। চাচার কাছে গিয়া কয়, চাচা আমাকে মদিনা যাওয়ার অনুমতি দেন। মনে আছে না ভুলে গেছে? ঘুম আসতেছে আপনাদের? ঘুম আসতেছে? দেখি কার কার ঘুম আসতেছে, হাত জাগান। এই তো, এই কতটা ঘুম আসতেছে, মানে ঘুম আসে না। এই তো কি কন, মাত্র কত বাজে? 10টাও তো বাজে না। এত তাড়াতাড়ি হতাই গেলে পরে কি করবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে পড়েন আমিন। কিসের ওয়াজ চলতেছে জোরে কোন? বুঝলে গেছে কিসের ওয়াজ চলতেছে? ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। 2 নম্বর ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। 3 নম্বর ভালোবাসতে হবে আম্মাকে। 4 নম্বর ভালোবাসতে হবে আব্বাকে। এরপরে যা কিছু আছে সব কিছু এর পরের কথা, ঠিক না বেঠিক? সব কিছু গেলেও আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা কখনো নষ্ট হবে না। আব্দুল উজ্জা কি বলে, তুমি যদি
তুমি যদি মদিনায় যেতে চাও, আল্লাহর নবীর কাছে যদি যেতে চাও, তাহলে তোমার বাবার রেখে যাওয়া যত সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলি তোমার নামে আর থাকবে না। এই সম্পত্তিগুলি সব আমাদের নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আল্লাহর নবীর মহব্বতে আব্দুল উজ্জা এখনো কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই। দেখেন তার মহব্বতের পাওয়ার কত। আব্দুল উজ্জা বলতেছে, চাচা গো, আমার দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার দিলের মধ্যে আমার আল্লাহর মায়া বেশি। আমাকে যাওয়ার অনুমতি দাও। বলে শুধু সম্পদ আমাদের নামে লিখে দিয়ে গেলে শুধুমাত্র হবে না, তুমি যে বিবাহ করছো কয়দিন আগে, তোমাকে বিবাহ করাইয়া দিছি, এই স্ত্রীকে পর্যন্ত তোমার তালাক দিয়ে তারপরে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমার স্ত্রীর মায়ার চাইতে আমার নবীর মায়া আমার দিলের মধ্যে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আহারে, আল্লাহ এবং আল্লাহর নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। শুধু স্ত্রীকে তালাক দিয়ে গেলে হবে না, তোমার গায়ে যত কাপড় আছে, কাপড়, এই সমস্ত কাপড়গুলো পর্যন্ত আমি চাচার কিনে দেওয়া কাপড়, জামা কাপড়, এই কাপড়গুলো পর্যন্ত তোমার রেখে দিয়ে যাওয়া লাগবে। বলে আমার কাপড়গুলো পর্যন্ত আমি এরকম ভাবে আপনার কাছে জমা দিয়ে যেতে রাজি আছি, শুধুমাত্র আমাকে মদিনায় যাওয়ার অনুমতি দেন, আমাকে পরনের কাপড়টা শুধুমাত্র থাকতে দেন। এরপরে আমি হয়তো কোনো একদিন আপনার পরনের কাপড়টা পর্যন্ত আপনাকে আমি পৌঁছে দিয়ে যাব, শুধুমাত্র মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমাকে কাপড়টা আমাকে একটু সাথে রাখার অনুমতি দেন। না না, তোমাকে কোনো কাপড় তোমাকে নেওয়ার অনুমতি তোমার দেওয়া হবে না। আব্দুল উজ্জা যখন এরকম ভাবে হাঁটা দিয়েছেন, এরকম যখন কদম বাড়াইলেন, আব্দুল উজ্জার চাচা পিছন থেকে কাপড়ের এক কর্নার ধরে টান দিলেন। আগেরকার জামানায় এই লুঙ্গি পাজামাগুলি সেলাই করা এরকম ভাবে ছিল না, এরকম ভাবে এক কাপড় ছিল। এক কর্নার থেকে যখন টান মেরেছে, আব্দুল উজ্জা টকবকে একদম যুবক, কয়েকদিন আগে বিবাহ করেছে, এই যুবক আব্দুল উজ্জা একেবারে উলঙ্গ হয়ে গেছে। তবু চাচার দিলের মধ্যে কোনো মায়া জন্মালো না। কার কাছে যাবে আব্দুল উজ্জা? যখন এরকম ভাবে দুনিয়াতে কারো বান্দার কেউ থাকে না, তখন থাকেন আমার আল্লাহ। যখন কেউ থাকে না, তখন থাকেন আমার নবী। যখন বান্দার দুনিয়ায় কেউ থাকে না, তখন থাকে তার মা। 4 নম্বরে থাকে বিপদে তার বাবা। এখন চাচার কাছ থেকে এরকম ভাবে সব কিছু লিখে দিয়ে সব কিছু বাদ দিয়ে চলে যাচ্ছে উলঙ্গ হয়ে। চিন্তা করতেছে আমাকে একটা কাপড় দরকার, কেমনে মদিনার মধ্যে আমি উলঙ্গ হয়ে এরকম ভাবে হেঁটে যাই। যখন আমাকে কেউ কোনো সাহায্য করলো না, যাই না একটু মায়ের কাছে গিয়ে একটা কাপড় নিয়ে আস। মায়ের কাছে গিয়ে দরজা নক করলেন, মা দেখলেন উলঙ্গ শরীর নিয়ে সন্তান দাঁড়িয়ে আছে। ডেকে ডাক দিয়ে বলে, মা, আমার বাবার রেখে যাওয়া যে কাপড়গুলি তোমার কাছে আমানত হিসেবে ছিল, ওই কাপড় থেকে আমাকে একটা পুরাতন চাদর দাও। ওই চাদরটা জড়িয়ে আমি একটু আমার নবীজির কাছে একটু হিজরত করে নবীজির সাথে দেখা করে। মা তার কথা আর অমান্য করতে পারলেন না, আবার রেখে যাওয়া একটা চাদর এনে দিলেন আব্দুল উজ্জাকে। একটা চাদরকে 2টা টুকরা করে, একটা টুকরা নিচে কাপড় লুঙ্গির মতো পরলেন, আর একটা কাপড় পোশাক হিসেবে পইরা মরুভূমি, উত্তপ্ত মরুভূমির উপর থেকে হেঁটে হেঁটে চলতেছেন। যারা সৌদি আরব গিয়েছেন অনেকেই জানেন সৌদি আরবের এরকম তাপমাত্রা কত বেশি থাকে। 50, 55, 60 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা দেয়, একটা ডিম যদি এরকম ভাবে রাস্তার উপরে রেখে দেওয়া হয়, কয়েক মিনিটের
মধ্যে ডিমটা সেদ্ধ হয়ে যাবে, লুঙ্গিটা শুকানোর জন্য মাত্র 1 মিনিট দরকার। 1 মিনিটের মধ্যে একটা ভেজা লুঙ্গি, একটা ভেজা কাপড় শুকিয়ে যাবে। এইরকম উত্তপ্ত মরুভূমির মধ্যে হেঁটে চলতেছে তখনকার ভ্যান, নসিবন, করিমুল আলম, সাধুয়ার মোটরসাইকেল, হেলিকপ্টার, প্রাইভেট কার আর বিমান, পাইলট কিছুই তখন ছিল না। একমাত্র উট আর ঘোড়া ছিল, আর নিজের পাও ছিল। আহারে আব্দুল উজ্জার উটও নাই, ঘোড়াও নাই। আহারে মক্কা থেকে মদিনা হলো প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি পথ। এই 600 কিলোমিটারের পথ মরুভূমির মধ্য দিয়া যারা হজে গিয়েছেন, মক্কা থেকে মদিনায় যদি 6 ঘন্টা সময় লাগে, গাড়ি চলতে থাকে প্রায় 100 এবং 120 কিলোমিটার বেগে যখন চলে, প্রায় 6 ঘন্টার সময় লেগে যায় মক্কা থেকে মদিনায় যাইতে। এর মধ্যে লম্বা একটা পথ পাওয়া যায়। মরুভূমির মধ্য থেকে দুই দিকে তাকাইলে শুধু মরুভূমি আর মরুভূমি। বর্তমানে যে মরুভূমির যে রাস্তাটা মদিনার দিকে গেছে, সৌদি সরকার অ্যানালাইসিস করে, গবেষণা করে এই রাস্তা দিয়া, এই রাস্তার নাম হচ্ছে আত-তরিকুল হিজর, মানে হিজরতের রাস্তা। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে হিজরত করেছেন বিদায় মক্কা থেকে মদিনায় যাইতে যেই রাস্তা, এই রাস্তার নাম দিয়েছেন আত-তরিকুল হিজর। এই রাস্তা দিয়ে আল্লাহর নবী হিজরতের পথ ধরেছিলেন। সুবহানাল্লাহ। আহারে মক্কা থেকে মদিনা যাওয়ার সময় গাড়িতে যে রাস্তাগুলি দেখা যায়, মরুভূমি দেখা যায় দুদিকে, এই রাস্তাগুলি এখন পাড়ি দিতে সময় লাগে 6 ঘন্টা। 6 ঘন্টা পাড়ি দিলে আপনি মদিনায় যেতে পারবেন। কিন্তু তখন এইরকম এত দ্রুতগামী যানবাহন ছিল না। আব্দুল উজ্জা হেঁটে হেঁটে এরকম ভাবে সামনের দিকে আগাইতেছে। সামনের দিকে যখন আগায়, আব্দুল উজ্জার চাচা শুধুমাত্র লুঙ্গিটা নিয়ে ক্ষান্ত হয় না, আব্দুল উজ্জাকে দেখে তার চাচা চাবুকটা নিয়ে পিঠের মধ্যে জোরে জোরে বাড়ি মারতেছে। এক একটা করে বাড়ি মারে, পিঠের চামড়া ছিলে যায়, রক্ত ফিনকি দিয়ে এরকম ভাবে চলে যায়, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়। মরুভূমির মধ্যে দেহ পড়ে আছে, যখন অজ্ঞান হয়ে গেছে, মায়ের বন্ধ করে দিয়েছে, এরকম মুমূর্ষ অবস্থায় আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে রেখে যখন চলে গেছে, একটু যখন হোশ আসছে, হোশ আসার পরে আবার রাস্তায় এরকম ভাবে মরুভূমির মধ্য দিয়ে চলতেছে মক্কা মদিনার দিকে। মদিনার দিকে চলতে 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 জুতা ক্ষয় হয়ে গেছে, পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে, ফোসকা পড়ে পায়ের মধ্য থেকে পোজ রক্ত বের হতেছে। আল্লাহর নবীর কাছে পৌঁছানোর সময় লাগলো 16 দিন 16 রাত। আল্লাহর নবীর কাছে যখন গেছেন ভোরবেলা, বিলাল আযান দিয়েছে মদিনায়। কিছুক্ষণের মধ্যে ফজরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়েছে আব্দুল উজ্জা। নামাজ যখন শেষ হয়েছে, আব্দুল উজ্জা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইছে। আব্দুল উজ্জা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমার কথা কি আপনার মনে আছে? আমি আপনার সেই ছোট্ট আব্দুল উজ্জা। চেয়েছিলাম চাচা কালেমা পড়ে নাই, চাচার কাছ থেকে আমি বউকে তালাক দিয়েছি, আমার সমস্ত সহায় সম্পত্তি চাচার নামে লিখে দিয়েছি, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত আমার চাচা রেখে দিয়েছে। এমত অবস্থায় আমার চাচা আমাকে ছেড়ে দেয় নাই, তারপরে আমার পিঠের মধ্যে আমাকে মারধর করেছে, চাবুক দিয়ে মেরেছে। ও আব্দুল উজ্জা, এই অবস্থা তোমার এরকম হয়েছে, আগে আমাকে জানাও না কেন? বলে, জানাবো কি কেমনে হুজুর, আপনি তো অনেক আগেই আমার কাছ থেকে চলে আসছে। আব্দুল উজ্জা এরপর আল্লাহর নবীর সাথে কোলাকুলি করে। আল্লাহর নবী আব্দুল উজ্জার কপালের মধ্যে চুমো দেয়, মুখের মধ্যে চুমো দেয়, বুকের মধ্যে চুমো দেয়, জড়াইয়া ধরতেছে, কিন্তু আব্দুল উজ্জা মাটির থেকে দাঁড়াইতে পারে না। ও আব্দুল উজ্জা, তুমি দাঁড়াও। বলে, হুজুর আমি দাঁড়াইতে পারি না, আপনার মহব্বতে, আপনার সংস্পর্শে আসার জন্য সেই ছোটবেলা থেকে আশা হতো ছিলাম আমি। এখন আমার চাচা যখন অনুমতি দেয় না, আমার চাচার কাছ থেকে অনুমতি নিয়া 16 দিন 16 রাত পর্যন্ত উত্তপ্ত মরুভূমির বালু কারাশের মধ্য থেকে হেঁটে হেঁটে আসতে আসতে আমার পায়ের মধ্যে আর চামড়া একটু বাকি নাই।
ইমানের পথে অবিচল থেকে আবার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে কোন আমিন। আব্দুল উজ্জা দাঁড়াইতে পারি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল, ও বেলাল রে, আমি নবীজির একটা টুপি এই আব্দুল উজ্জার মাথায় পরাইয়া দে। চমৎকার করে আব্দুল উজ্জাকে সাবান দিয়ে গোসল করাইয়া দিবি। আমি নবীজির একটা জামাই আব্দুল উজ্জাকে পরাইয়া দে। আমি নবীজির একটা জুতা আব্দুল উজ্জাকে পরাইয়া দে। চমৎকার কইরা সাজায়া গোছায় আব্দুল উজ্জাকে আবার সামনে এরকম ভাবে নিয়ে আয়। আব্দুল উজ্জাকে গোসল করানো হলো, আব্দুল উজ্জার মাথার মধ্যে নবীজির টুপি পরানো হলো, আব্দুল উজ্জাকে সুন্দর করে সাজানো হলো। কয়েকদিনের মধ্যে যুদ্ধের ঘন্টা বেজে গিয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী যুদ্ধের ময়দানের জন্য অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে প্রতিমধ্যে আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, কেন তুমি এত জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছো? বলে, আল্লাহর নবী গো, জীবনে কিছু আমি কামাই করতে পারি নাই, জীবনে এত অন্যায় করেছি, এত পাপাচার করেছি, আল্লাহর দরবারে আমি কি নিয়ে সামনে দাঁড়াবো? আমার তো পুঁজিপাটটা কিছুই নাই। শুনে যদি কেউ যুদ্ধে গিয়ে মারা যায়, শহীদ হয়, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। যদি আমি যুদ্ধে গিয়ে শহীদ হইতে পারি, তাহলে আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এই কথা শোনার পর আল্লাহর নবী বলতেছে, ও আল্লাহ, আমি নবী আব্দুল উজ্জার জন্য, আব্দুল্লাহর জন্য আমি দোয়া করে দিলাম। এই আব্দুল্লাহ যদি বিছানায় বসে যদি মারা যায়, ঘরের মধ্যেও যদি মারা যায়, আব্দুল্লাহকে আপনি এরকম শহীদ হিসাবে কবুল করে নিয়েন। আল্লাহর নবী দোয়া আল্লাহর নবী দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। যুদ্ধে গেলেন। কয়েকদিনের মধ্যে রাতের বেলা এশার নামাজের সময় খবর আসলো আল্লাহর নবীর কাছে, আব্দুল্লাহর জ্বর এসেছে। আল্লাহর নবী দেখতে আসলেন, দেখলেন যে প্রচন্ড জ্বর। রাত্র যত গভীর হয় জ্বর ততই বাড়তে থাকে, অসুস্থ ততই বাড়তে থাকে। আল্লাহর নবীর রানের উপরে মাথাটা রাইখা আল্লাহর নবী তাকে এরকমভাবে বিভিন্নভাবে নসিহত করতেছেন। রাত যত গভীর হয় আব্দুল্লাহ তত অসুস্থ হয়। এমন একটা পর্যায়ে আইসা পৌঁছায়, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ওরে মুসলমানের দল, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করতেছি। মূল কথাটুকু আপনাদের একটু বোঝা লাগবে। দুনিয়ার কোনো ভালোবাসা স্থায়ী না। স্বামীর কোনো স্বামীর ভালোবাসা স্থায়ী না, স্ত্রীর ভালোবাসা স্থায়ী না, ভাই বন্ধুর ভালোবাসাগুলো স্থায়ী না, বন্ধু বান্ধবের কোনো ভালোবাসা স্থায়ী না। ভালোবাসা স্থায়ী হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। ওরে মুসলমানের দল, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর নবী অস্ত্র সিদ্ধ নয়নে সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো, গোসল দাও, কাফন পরাও। এরকম ভাবে আব্দুল উজ্জা জানাজা পড়াইয়া দাও। আব্দুল উজ্জা জানাজা আল্লাহর নবী নিজেই পড়াইলেন। এরপরে কবরস্থ করলেন। মাথার কাছে কবরের মধ্যে নামলেন। খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের কাছে নামলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত রাসূলের 2 নম্বর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের কাছে নেমে গেলেন। মাঝখানে কে নামবে? প্রতিযোগিতা। আল্লাহর নবী কয়, না না না,
নামবি না, আমি আব্দুল্লাহর বুকের কাছে আমি নবী নিজেই নামব। কবরের মধ্যে আবু বকর এরকম ভাবে হযরত আবু বকর, হযরত ওমর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনে ধরে আব্দুল্লাহকে কবরের মধ্যে নামাইলেন। কবরের মধ্যে নামাইয়া সুন্দর করে আল্লাহর নবী নিজ হাতে তার মাথার মুষ্টিটা খুলে দিলেন। এইরকম ভাবে দাফন করলেন। কবর থেকে উঠে আসলেন, মাটি দিলেন। মাটি দিয়ে সবাই যখন নিজ নিজ ঘরে চলে গেছে, আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী আর কবরের কাছ থেকে যায় না, আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি, তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি থাইকো। কেমন জীবন তারা গঠন করছেন। কালেমা তো বেশি দিন হয়তো পড়ে নাই, কিন্তু নবীজির মহব্বত, নবীজির আদর্শ বুকে ধারণ করা এরকম ভাবে তার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবীর এইরকম ভালোবাসা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামক একজন বিখ্যাত মুহাদ্দিস সাহাবায়ে কেরামের নাম, এই সাহাবী ডাক দিয়ে মনে মনে কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রে, আহারে ও আব্দুল্লাহ, তোর নাম আব্দুল্লাহ, আমার নামও আব্দুল্লাহ, তোর জন্য আল্লাহর নবী কত মেহনত করলেন, তোর জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর নবীর টুপিটা তোর মাথার মধ্যে তুলে দিলে, আল্লাহর নবীর জামা তোর গায়ে পরাইয়া দিল, আল্লাহর নবীর জুব্বা তোর গায়ে পরাইয়া দিল, আল্লাহর নবীর চাদর তোর গায়ে জড়াইয়া দিল। কবরের মধ্যে তোকে আল্লাহর নবী নিজ হাত দিয়া নামাইলো, মাথার মুষ্টিটা খুললো, এরপরে আবার তোর নাজাতের জন্য আবার দোয়াও করলো। যদি তোর লাশটা না হইয়া যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হইতো, আমার জীবনে আর কিছু লাগতো না, কপাল কত না জানি ভালো। ওরে কুনিয়ার মুসলমান, ওরে চিতলমারির মুসলমান, ও আমার ভালোবাসার মানুষ, ও পর্দার অন্তরাল আমার মা এবং বোনেরা, ও যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, শেষে একটা কথা বলে যাই, তোমাদের দুনিয়া দুনিয়া করিয়া আর কত দুনিয়া করবা। এখনো তুমি পর্যন্ত আল্লাহর মহব্বতে নামাজটা ধরতে পারলা না। সামনে রোজা আসছে, কত মানুষ সারা জীবন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ এখন পর্যন্ত ঠিক মতন ধরতে পারে নাই। রমজানের 30টা রোজা এখনো রাখতে পারে নাই। কত মা বোনা 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত পর্দা ধরতে পারে না। কত বাপ চাচাদের এখন পর্যন্ত মাথায় সুন্নতে টুপি লাগাইতে পারো না, মুখের মধ্যে দাড়ি লাগাইতে পারো নাই। কবে আর নবীকে ভালোবাসবা? কবে আর আল্লাহকে ভালোবাসবা? কবে তারপরে খাঁটি মুসলমান হইয়া তারপরে কবরের মধ্যে যাইবা? এই জন্য তোমাদের কাছে বলি রে যুবক, ও পর্দার অন্তরের মার সময় আসছে। আগেই বলেছি আগামী বছর 13তম মাহফিল হবে। ওই মাহফিলে আমি জাহিদুল ইসলাম হয়তো দুনিয়াতে বেঁচে থাকতে নাও পারে, আবার আপনাদের মধ্যে অনেকে দুনিয়ার থেকে থাকতে নাও পারেন। আগামী রমজান এই আসতেছে কয়দিন পরে, 10 দিন পরে রমজান। গত বছর রমজান থেকে এই রমজান পর্যন্ত, আজকে দিন রাত পর্যন্ত কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তোমারও কি একবার মরার কি শখ জাগে না? সংসার কইরা তুমি আর কত আল্লাহরে ফাঁকি দিবা, নবীকে ফাঁকি দিবা? আহারে কত আর নবীর দুশমনি করবা, আল্লাহর দুশমনি করবা? এখনো সময় আছে। আজকে আখেরি মোনাজাতের মধ্যে হযরতে পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়া ওয়াদা করবা, আর জীবনে নামাজ ছেড়ে দিব না, আর জীবনে রোজা ছেড়ে দিব না। পর্দার অন্তরাল থেকে আমার মারা বোনা ওয়াদা করবা, জীবনে পর্দা ছেড়ে দেব না। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর নবীকে ভালোবাসবো, আল্লাহর পথে চলবো, নবীর পথে চলবো। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলা বোঝার এবং আমল করার তৌফিক সকলকে দান করুন। সকলে কোন আমিন। আমার জন্য দোয়া করুন। আমি 1 সপ্তাহ প্রায় 10 দিন যাবত অসুস্থ, কণ্ঠটা একটু সমস্যা, টনসিলের সমস্যা, কিছুদিন মারাত্মকভাবে ভুগেছি। আশঙ্কা করেছিলাম যে আজকে হয়তো আপনাদের খেদমতে আমি কথা রাখতে পারবো না, তবু আল্লাহ তাআলা আমাকে অনেক সুস্থ করেছেন। তো আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছি, মোটামুটিভাবে যা আছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর কাছে যে আপনারা আরও দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন, এবং আপনারাও যেন আজকে যে ভালোবাসার কিছু কথা আল্লাহর পক্ষ থেকে বললাম, আমরা যেন হাসরের ময়দানে এইরকমভাবে একসাথে ভালোবাসার মানুষগুলোকে সঙ্গে নিয়ে জান্নাতে থাকার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন।